এই সিন্ডিকেটের কথা বলছিলেন, আপনি গানের মানুষ হিসেবে এখনকার যে গান হয়, এটা নিয়ে আপনি কতটা সন্তুষ্ট? অডিয়েন্সকেও আসলে নষ্ট করে দিচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি। জি। আমরাই কিন্তু নষ্ট করছি অডিয়েন্সকে। একটা গান ভাইরাল করতে গিয়ে হুম, যে গান লিখছে হুম, সেও আসলে নিজেকে বিক্রি করে দিচ্ছে, জি, যে গাইছে হুম, সেও নিজেকে বিক্রি করে দিচ্ছে, তারপরে যে সুর করছে সেও নিজেকে বিক্রি করে দিচ্ছে, যে প্রডিউস করছে, জি, যে বাজারে অনলাইনে ছাড়ছে, এটা তো একটা বিরাট একটা সার্কেল। জি, তো প্রত্যেকেই আসলে আহ, একটা ভুল করছে। তো ভুলটাকে যখন মানুষ শুদ্ধভাবে, হুম, হুম। তখন অডিয়েন্স কি ভাববে যে এইটাই বোধহয় এটাই নিয়ম। এটাই নিয়ম। হুম, এটা যে আসলে নিয়ম না, জি, এরকম করে গান হয় না। বাজে কথা দিয়ে মানুষের একটা, কেন আগে কেন ছন্দ হতো, কেন ছন্দে গান করতে হবে, কেন হুম, এই প্রশ্নটা আর কেন করে না? হুম, কারণ মানুষ বেশি জানতে চায় না। জি, আমাদের তো খুব গভীরে জানতে ইচ্ছা করে। আমি সবটাই জানতে চাই এবং আমি অর্থ খুঁজি, আমি প্রেম খুঁজি, আমি গান গাই। আমার ভিতরে যদি প্রেম ভালোবাসার সেই বোধটা না তৈরি হয়, তাহলে আসলে আমি কি দিলাম? আমি কি ধোঁকা দিব অডিয়েন্সকে সব সময়? আমি একটা ধোঁকার মধ্যে রাখবো কেন? একটা এমন সিনেমা বানাবো কেন যে সিনেমার মধ্যে মানে নানান রকম শুধু অস্থিরতাই দেখব, কোনো সামাজিক পারিবারিক একটা মূল্যবোধের কোনো দৃশ্যই নাই। কেন থাকবে সেটা? একটা সিনেমা যদি ভালো হয়ে যায়, পরিবারকে নিয়ে দেখা যায়, তখন আমরা একটা সিনেমাকে নিয়ে বলছি কথা, কিন্তু সেটা নিয়ে আবার সামনে আগাচ্ছি না। তার মানে অডিয়েন্স তো নিতে চায়, জি, অডিয়েন্স তো ভালো কিছু দেখতে হুম, চায়, হুম, অডিয়েন্স ভালো গান শুনতে চায়। হুম। আমাদেরকে প্রশ্ন করে আপনাদেরকে কেন দেখি না? এখন আমার কাছে কি এটার উত্তর আছে? না, 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 সেটা তো আপনার কাছে উত্তর নেই। কারণ এটা আপনার হাতে নেই। এটা আমার হাতে নাই। এমন কোনো গানও গাইতে চাই না হুম। যে গানের কোনো অর্থ নাই। আমি গাবো না, আমি গাই না।